শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানাচ্ছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। ভারতকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ইউনূসের হুঁশিয়ারি, হাসিনা যেন মুখে কুলু পেটে থাকেন। তিনি বলেছেন, তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, নয়তো বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। বাংলাদেশ নিয়ে এবার আরো বড় খবর। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে বা কোন দিকে যাবে তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ভারতের পক্ষ থেকে মন্তব্য এলেও বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে প্রথমবার মন্তব্য করলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 5ই আগস্ট বাংলাদেশে ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে। ঢাকা থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা নিয়ে এবার ইউনূস মুখ খুললেন শেখ হাসিনার বিরুদ্ধে। অভিযোগ, ভারতে আশ্রয় নিয়েও হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাই হাসিনাকে চাপে রাখতে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে শর্ত চাপালো। ইউনূসের মতে এই শর্ত না মানলে পরিস্থিতি জটিল হবে। শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে। ভারতে হাসিনা যে ধরনের মন্তব্য করেছেন সেগুলি বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। সাফ কথা ইউনূসের, এটা আমাদের দেশ, অর্থাৎ ভারতের পক্ষেও ভালো নয়। এতে অস্বস্তি বাড়বে। একই সঙ্গে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। ইউনূস আরো বলেন, হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে বাংলাদেশবাসী এতে কেউ স্বাচ্ছন্দ্যময় বোধ করছেন না। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি ভারতে থেকে মাঝে মাঝে মন্তব্য করছেন, এটা সমস্যা। যদি তিনি চুপ থাকতেন আমরা হয়তো তার কথা ভুলে যেতাম, কিন্তু তিনি তা না করে উল্টে মন্তব্য করছেন। ভারতে বসে তিনি কথা বলেই চলেছেন। তিনি তো স্বাভাবিকভাবে সেখানে যাননি, জনরোষে তিনি পালিয়ে গিয়েছেন। হাসিনা ছাড়াও ভারতের প্রতিও বার্তা দিয়েছেন ইউনূস। বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের মূল পরামর্শদাতার পদে থাকা মোহাম্মদ ইউনূস জানাচ্ছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। তিনি বলেন, ভারতকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে আওয়ামী লীগ ছাড়া বাকি সব দল মৌলবাদী। এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার কথা ভাবছে, এমনটাই ভাবছে বাংলাদেশ। তিনি বলেছেন, তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, নয়তো বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। যে ধরনের অত্যাচার তিনি করেছেন তার বিচার হওয়া উচিত। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই হিন্দু মুসলমান সহ সারা দেশে ভাঙচুর ও মানুষের ওপর শারীরিক হামলার ঘটনা ঘটে। তবে প্রতিবেশী ভারতে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের যে ফোনালাপ হয়েছে, সেখানেও মোদীর তরফে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখার বার্তাও দিয়েছিলেন তিনি। কিন্তু ইউনূসের দাবি, সংখ্যালঘুদের ওপর অত্যাচার পরিস্থিতিকে বড় করে দেখানো হচ্ছে। এই অজুহাতে বাংলাদেশকে চাপে রাখতে চাইছে ভারত। তারই সুযোগ নিচ্ছেন
শেখ হাসিনা। তাই ইউনূসের হুঁশিয়ারি, হাসিনা যেন মুখে কুলু পেটে থাকেন।